নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিমা দিয়ে সমোসা বানাবো। তো চিকেন কিমা দিয়ে এটা সমোসা বানাচ্ছি। রেসিপিটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করবেন। একটা নতুন ধরনের সমোসা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আর আপনারা কমেন্ট করলে আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন রান্না আপনাদেরকে করে দেখাবার জন্য। তো চলুন এবারে আমি আপনাদের দেখাচ্ছি কিমা দিয়ে সমোসাটা আমি কিভাবে বানাচ্ছি। সমোসা বানাবার জন্যে আমি আগে একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে বেশি না, অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আগে 1 মিনিট মতো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এইবার আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি, চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে এখন মিক্স করে নেব। ভালোভাবে এটাকে বেশি তেল দিতে লাগবে না, আর একটু মানে পাতলা কিছু নেবেন না, একটু হেভি বটম তাওয়া বা কড়া যেটা হোক নেবেন। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ ধনে দিয়ে দিলাম, অল্প একটুখানি জিরে, হাফ চামচেরও অল্প একটু জিরে দিয়ে দিলাম, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। সবই অল্প অল্প দেব, বেশি দেব না। হাফ চামচ করে সব কিছু দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে কষে নেব। জল তো একদমই দেব না, যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে এখন হতে দেবো। ভালোভাবে আগে মিক্স করে নিলাম মশলাগুলো। এবার এটা এখন আস্তে আস্তে সিম করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এবার এটা এখন হোক। সমোসার জন্য এবার ময়দাটা মেখে নিই। অল্প একটু ময়দার মধ্যে আগে নুন দিয়ে দিলাম, এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। সব অল্প অল্পই দেবো, বেশি দেবো না। আর ময়ামের জন্য আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। একটা ডিম দিয়ে দিলাম। আর এখন তেলটা দিয়েছি, তার জন্য একটু ভালো করে আগে এটাকে মেখে নেব। ময়ামটাও হয়ে যাবে, তার জন্যে এটাকে এখন ভালো করে এখন আগে মিক্স করে নিচ্ছি। ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দেব, দিয়ে এটাকে শক্ত হবে না আর নরমও হবে না, একটা ডো বানিয়ে নিচ্ছি। ময়দাটা একদম ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় এর মধ্যে দিয়ে এটাকে এখন আধ ঘন্টার জন্য আমি রেস্ট দিয়ে দেবো। কিমাটা একদম রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। যা জল বেরিয়েছিল সব জল বেরিয়ে গেছে। এবার আমরা নামাবার আগে কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এখন মিক্স করে নেব। পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকবে সমোসার মধ্যে, আর ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। তার 2-4 মিনিট একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি এখন নামিয়ে দেবো। এখন কিমাটাকে আগে একটু ঠান্ডা করে নেব। আর আমাদের সমোসার ডোটা আধ ঘন্টা লাগবে। তারপরে এবার আমরা সমোসাটা বানাবো। ময়দাটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার এটা থেকে একটু আমরা ডো বানিয়ে নেব। ছোট ছোট ডো করব, সমোসার যেমন ডো হয়, বেশি বড় করব না। আমি এই সাইজে এক একটা করে ডো বানিয়ে নিচ্ছি। খুবই ইন্টারেস্টিং লাগবে, আপনারা রেসিপিটা পুরোটা দেখবেন কিভাবে আমি সমোসাটা বানাচ্ছি। তো ভালো করে দেখলে আপনারাও ভালোভাবে বানাতে পারবেন। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। প্রথমে লিচিটাকে একটু গোল করে নিলাম।
নিয়ে আমি আটা দিয়ে বা ময়দা দিয়ে যা হোক দিয়ে, তেল শুধু দেব না, তেল দিয়ে করলে একটু অসুবিধা হবে, তো আগে একটু আটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে গোল করে আগে বেলে নেব, একদম গোল করব। এইরকমভাবে গোল করে নিয়েছি, নিয়ে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এই ঠিক মিডিল থেকে আমি এখন এইভাবে এটাকে কেটে দেবো। বেশি মোটা মোটা কাটলে হবে না, একটু সরু সরু করেই কাটতে হবে। আর এবার আমি এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলে এই যে ঠিক এইখান থেকে আবার আমি এরম কয়েকটা কেটে নেব। এইভাবে কেটে নিলাম। এবার এইখানটাতে আমি চিকেনের যেই কিমা দিয়ে বানিয়েছিলাম, এই কিমাটা, চিকেন কিমাটা, এটা ঠিক মিডিলটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি গুছিয়ে নিলাম, নিয়ে এই যে এইখানটা এইভাবে ধরে এখানটা আমি আটকে দেবো, একদম টাইট করে আটকাতে হবে। আর এই সাইডগুলোকে একটু হাত দিয়ে দিয়ে টেনে টেনে ময়দাটাকে আটকে দিতে হবে। একটু বেরিয়ে গেলে একটু হাত দিয়ে এরম চিপে চিপে দেবেন, ওটা আটকে যাবে। এবার এই যে এক একটা লেয়ার আমি এইভাবে এখানটাতে আটকে দেবো। একটু সাবধানে করলে খুব সুন্দর দেখতে হয় এটা। প্রত্যেকটা লেয়ার আমি এখন এইভাবে জিগজ্যাগ করে আটকে দিচ্ছি, একদম এইভাবে। অনেকেরা তো অনেকভাবেই সমোসা বানিয়েছেন বাড়িতে, একবার এইভাবে বানাবেন, দেখতেও খুব সুন্দর হয়। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি আটকে দিলাম। কেমন হয়েছে দেখতে আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে হালকা হাতে এটাকে এখন গোল করে নেব। আগে গোল করে নিয়েছি, এবার আমি এখান দিয়ে এইরকমভাবে কেটে দিচ্ছি। আর আরেকটা একটু এইরকমভাবে করে নিলাম, নিয়ে অসুবিধা হলে এরকমভাবে করে নেবেন। এইবার এই মিডিলটাতেই আমি দিয়ে দিচ্ছি, স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এইভাবে এইখানটা আটকে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না ভিডিওটা দেখতে। জিনিসগুলো, এই চিকেনটাকে একটু বেরিয়ে গেলে একটু সাইড চেপে চেপে দিয়ে ভেতর দিকে একটু ঠেলে দেবেন, দিয়ে এইভাবে আটকে নিচ্ছি। সবসময় তো একঘেয়ে খাবার খেয়েই থাকি আমরা, একটু আলাদা খাবার খেলে নিজেদেরও ভালো লাগে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও যদি আপনি বানিয়ে রেডি করেও এটাকে আপনারা কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে করে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। লোক কেউ গেস্ট এলে তাদেরকে ভেজে দেবেন। তো এবার চলুন আমি এগুলোকে আপনাকে ফ্রাই করে দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। এবার এগুলোকে আস্তে করে দিয়ে দেবো। ফ্লেমটা হাই করব না, কারণ এটা আস্তে আস্তে হতে হবে। তো আপনাদের যতটা বড় জায়গা হবে ততটাতেই দেবেন। আমি দুটো করে দিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে এখন একটু লাল করে ফ্রাই করব। একটু করে গরম তেল এই জাস্ট ওপরটাতে, দুটোতেই ওপরটাতে দিয়ে দেবো। আরেকটা জায়গা আছে তাই আমি আরেকটা দিয়ে দিলাম। দিয়ে এই গরম তেলগুলোকে শুধু ওপর দিক থেকে দিতে থাকবো, এইভাবে দিতে থাকবো।
দেখুন কি সুন্দর ফুলেও যাচ্ছে। এবার এটাকে আমি হালকা করে একটু উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করিনি, এখন হালকা করে আগে এগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি জোরে করে দেবো আবার। এবার সামনের দিকটা উল্টে দিলাম, আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। চিকেন সামোসাটা আমার রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে আপনারা এটা একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।